Assalamualaikum. আজি খবর মুখর বাদল দিয়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আজ আমরা আমাদের সবার প্রিয় প্রফেসর আখমা আব্দুল কাদেরের বইয়ের জীবনের কর্মমুখর 36টি বছর উদযাপনের জন্য একত্রিত হয়েছি। আমরা এখানে যারা আছি তারা সবাই প্রফেসর কাদেরকে কম বেশি জানি, তবে অনেকেই তার বিশাল রঙিন কর্মজীবনে অনেক কিছুই জানি না। আমাদের সাথে আজকে আছেন ডক্টর ইকবাল মাহমুদ স্যার, প্রফেসর এমেরিটাস বুয়েট। তিনি কাদের স্যারের একাধারে শিক্ষক, সহকর্মী এবং অন্তরঙ্গ বন্ধু। চিরুমে গত 36 বছর ধরে তারা পাশাপাশি চেয়ারে বসে কি যেন নিজেদের মাঝে সবার হাসি মুখে আলাপ করে। আমি ইকবাল মাহমুদ স্যারকে অনুরোধ করবো প্রফেসর ডক্টর এ.কে.এম কাদেরের শানে আমাদের কিছু বলার। ধন্যবাদ রাজিয়া। আজকের এই আমাদের অধিবেশনটা ব্যতিক্রমকর্মী, কারণ আমরা দেখছি যে কোনো সভাপতি নাই, বিশেষ অতিথি নাই, প্রধান অতিথি নাই, কেউই নেই, অর্থাৎ আমরা সবাই আছি। আমাকে যে কেন ইনক্লুড করার কথা বলা হলো তার কারণ আমি খুঁজছিলাম, তো কিছুটা কারণ রাজিয়া বলেছে। আমি ভাবলাম যে আমার জাস্টিফিকেশন কি বলার জন্য বলতে হয় যে আমি তাকে চিনি 1964-তে। তো 64-এর আগে যারা চেনেন তারা তার আত্মীয় বিশেষ, কিন্তু এখানে অন্য যারা আছেন ইনক্লুডিং নাজমা, কেউ 64-এ তাকে চিনত না। আমি তাকে চিনি তিনভাবে। এক তো আমার ছাত্র ছিল, আর ছাত্র কিরকম ছিল এটা তার আবার সতীর্থ যারা দুজন এখানে আছেন তারা বলতে পারেন ইচ্ছে করবে। তো স্টকিউরিটিতে খুবই ভালো ছিল, কিন্তু ওর আক্ষেপ হচ্ছে তাদের স্টকিউরিটি যাকে কোনোদিন পড়াতে বলা হয়। তার কারণ আমি বোধহয় মনোপরাইজ করে রাখতাম। একটা হচ্ছে আমি শিক্ষক হিসেবে, আবার আমার ছাত্র হিসেবে, তারপর সহকর্মী হিসেবে, এবং তারপরে আমার টিম লিডার। আপনারা বিশ্বাস করুন না করুন, অনেকে হয়তো মনে কেমন করে হয় টিম লিডার। হ্যাঁ, ডক্টর কাদের ওয়াজ মাই টিম লিডার কাজে। সুতরাং সেই কাজ সম্বন্ধে আশা করি কিছু মন্তব্য থাকবে। তো সুতরাং তিনভাবেই আমরা, আমার ছাত্র, আমার সহকর্মী, আমার লিডার, তিনভাবেই আমি তাকে দেখেছি। সুতরাং আমার এই তিনভাবে দেখার জন্যই বোধহয় আমি একটু কোয়ালিফাই কিছু করার জন্য। তবে বেশি কিছু বলা উচিত না, যেহেতু এটা বলা হচ্ছে যে এটা লাস্ট লেকচার, সবাই আমরা উদ্যোগ হয়ে আছি যে কাদের কি বলবেন সেটা শোনার জন্য। তো এটা বলার কথা একটা জিনিস আমরা সবাই স্বীকার করবো যে হিন্দিতে বলতে হয় কোনো সন্দেহ নেই, মানে চলার ফেরায় সকলে কি তা জানি না, তবে আমি যতটুকু দেখেছি সবই সেই একেবারেই কেমিক্যাল ইঞ্জিনিয়ারটা আর কোনো কিছু চিন্তা করে নাই, করেও নাই। সেজন্যই আমাদের এই যারা ছাত্র এবং অন্যান্য কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে তার কাছ থেকে নিশ্চয়ই পড়াশোনার জন্য খুব আরো বেশি করে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ছাত্ররা তাকে ডিসক্রাইব করেছে একবার একটা বিদায়ী অনুষ্ঠানে, ছাত্রদের বিদায়ী অনুষ্ঠানে। সাধারণত আমরা সুগার কোটেড স্কুলের কথা শুনেছি না, তাদের সম্বন্ধে তারা বলছে যে স্যার হচ্ছেন আয়রন কোটেড সুগার কেক। এর দ্বারাই আর বেশি কিছু বলার দরকার হয় না যে আয়রন কোটেড সুগার কেক। ছাত্ররা যেভাবে দেখেছে বাইরে থেকে দেখে আয়রন, কিন্তু জানে যে ভিতরে সুগার আছে, এবং সেটা দিয়ে বুঝতে পেরেছে ছাত্ররা ডক্টর কাদেরদের যেমন ক্রেডিট, আমাদের ছাত্রদেরও তেমনি ক্রেডিট। তো আর বেশি কিছু বলার দরকার নাই। একটাই জিনিস হচ্ছে যে লাস্ট লেকচারের যে ট্র্যাডিশনটা ডক্টর রাজিয়ার ইনিশিয়েটিভে হয়েছে, এটা সম্বন্ধে দু চার কথা বলে দিচ্ছি। লাস্ট লেকচার হচ্ছে আমেরিকান নর্থ আমেরিকান ইউনিভার্সিটি ট্র্যাডিশন আছে, যারা অনেকদিন কাটিয়েছেন বিশ্ববিদ্যালয়ে, তারা রিটায়ার করার আগে তার অভিজ্ঞতার এই ধরনের লেকচার দিয়ে থাকেন। তবে সাম্প্রতিককালে একটা লাস্ট লেকচার খুব বিখ্যাত নাম করেছে, যেটা প্রফেসর র্যান্ডি বশ,
তার লাস্ট লেকচারটা আপনারা পাবেন, ওয়েবসাইটে পাবেন, অ্যাকচুয়ালি দেখতে পাবেন, আর তার বইও বেরিয়েছে বেস্ট সেলার। তবে ওনার লাস্ট লেকচারটা কিন্তু সত্যিই লাস্ট লেকচার ছিল ওনার জীবনে। তা আমরা নিশ্চয়ই চাই না যে ডক্টর কাদের এই লাস্ট লেকচার না, এটা কান্ত মাসের লাস্ট লেকচার। আমরা চাই তার অনেক লেকচার ভবিষ্যতে আরো হোক। ধন্যবাদ। আমি এখন কাদের সাথে অনুরোধ করবো টেক ওভার। ধন্যবাদ ইকবাল মাহমুদ স্যার, অত্যন্ত সুন্দরভাবে আমি যা নই সেভাবে আপনাদের সঙ্গে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। এবং আমি আজকে যে টাইটেলে এখানে কিছু বলবো, লাস্ট লেকচার, সেটা আমি ইংরেজিতে বলবো এবং আপনারা ইংরেজিতে বলাটা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। Some months back, Dr. Razia asked me, why don't you give a lecture before your retirement from Kuwait? She suggested that I title the lecture, last lecture, as is often delivered by retiring faculties in North American universities. I told her to give me some time to think about it. My dilemma was twofold. What shall I lecture about? And am I good enough a faculty to deliver such lecture? Finally, I made up my mind and tell Razia that I am going to speak. This is not to be a scholarly lecture, nor is it a sermon for the young. I shall be telling my story of what I am and how do I see my life now. The lecture is divided into several parts and they follow along many things. First, I talk about how do I see my life on log scale. As a chemical engineering student, I understand how scattered data presented on log graph produces smooth curve. I have decided here to present my life on this planet from second one onward on a log scale with time as obsession and achievement experience as ordinate. The plot involves 10 cycles for time and 3 cycles for advancement and experience. As I look at the plot, I find that in the first few seconds after my arrival to this planet, it was time to adjust to the planet in terms of environment as well as challenge to becoming a discoverer and explorer. You are struggling every moment to deal with ever-changing environment. Your sensory organs are working at the peak. You can distinguish your mother from other ladies by sensing the body aroma. You can differentiate the tones and voice of your mother from others. I do not remember any of these things from my own life, but I have learned this from my grandchildren. During the first million seconds, you have learned to roll on your belly, how to draw your mother's attention, and you have become an explorer with endless vigor for experimenting with new ideas. Your mind and brain are not yet poisoned with borrowed ideas. People around you are amazed by your innovation and ingenuity. I wish we could have been more sensible to nurture our children's innovative potential instead of trying to instill our dreams in them. I consider my first 100 million seconds to be more active, creative, innovative, and explosive. But I do not remember or recollect anything of the first million seconds of my life. I cannot remember the face of my mother when I first saw her, and for the next 5 years, I cannot recollect her voice singing me to sleep. In those 100 million seconds, I learned to speak, observe, walk, jump, run, play, laugh, listen, and imitate. Life was full of excitement,
expectation, celebration, and jubilation for all our children. Let us make endeavor to get them first 100 million seconds to live and grow up in their own world with our love and support, but neither guidance nor interruption. Next, I talk about my education. Like all of us, educating and learning began for me with birth. Formal education began when I was admitted into school. Before I was enrolled into class 1, I learned to read and write Bangla alphabets. I had only one book, Adarsha Lipi, along with a black slate and pencil. The year passed quietly and was promoted to class 2. Now I had 2 books, one for Bangla, another arithmetic. Life was made exciting when our teachers asked us to clean the playground and sow flower plants and peanuts. While in class 5, I was selected for primary scholarship examination. Special lessons were arranged for the examinees.